সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আরও শক্তিশালীভাবে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ঘোষণা ইরানের। এদিকে হিজবুল্লার বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। আরও থাকছে যুদ্ধবিরতির পর শর্ত ভেঙে ২২২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ থাকছে সুডানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন, গাজার সেই শিশুটার কথা যে কালো হাসত, আজ ধ্বংসস্তূপে মায়ের হাত খুঁজছে। একটি পুরো প্রজন্ম বড় হচ্ছে যুদ্ধের ভয়াবহতায়, যেখানে স্বপ্ন নয়, বেঁচে থাকাই সবচেয়ে বড় সংগ্রাম। এই পৃথিবীতে যদি সামান্যও মানবতা বাকি থাকে, তাহলে এখনই আওয়াজ তুলুন। আপনি যদি গাজার শিশুদের ভালোবাসেন, তাদের হাসি ফিরতে দেখতে চান, তাহলে কমেন্টে লিখুন গাজায় শান্তি চাই, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ মানবতার পক্ষে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় সাহস। চলুন বিস্তারিত জেনে নেই। আরও শক্তিশালীভাবে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ঘোষণা ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আগের চেয়ে আরও শক্তিশালীভাবে পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। রোববার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পারমাণবিক সংস্থা পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, ভবন ধ্বংস করা গেলেও আমাদের অগ্রগতি থামানো যাবে না। ইরানি বিজ্ঞানীরা এখনও পুরোপুরি ক্ষমতা ধরে রেখেছেন। তবে কিভাবে এই স্থাপনাগুলো পুনর্নির্মাণ করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও পেজেশকিয়ান একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হয় গত জুনে, যখন ইসরায়েল নজিরবিহীন বিমান হামলা চালিয়ে পারমাণবিক ও সামরিক স্থাপনাসহ আবাসিক এলাকাগুলো ধ্বংস করে দেয়। প্রতিশোধে ইরানও ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইসরায়েলি শহরগুলোতে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়ে এবং একযোগে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি জানায় তারা। যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে ইরানের ক্ষয়ক্ষতির মাত্রা এখনও অজানা। এদিকে ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী ওমান তেহরান ও ওয়াশিংটনকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদার আল বুসাইদি জানিয়েছেন, আমরা চাই ইরান ও যুক্তরাষ্ট্র ধুক্তিনৈতিক আলোচনায় ফিরে আসুক। ইরানের সরকারও জানিয়েছে তারা কূটনৈতিক পুনঃসূচনার বিষয়ে বার্তা পেয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে হিজবুল্লার বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে। রবিবার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। লেবানন সরকারকে তাদের নিরস্ত্র করতে হবে, নইলে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। এর একদিন আগে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননে ৫টি এলাকায় সেনা মোতায়েন রেখে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সামরিক সূত্র জানায়, হিজবুল্লাহ আবারও সিরিয়া থেকে শত শত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র লেবাননে নিয়ে এসেছে। এ কারণে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহর আবারও বড় হামলার মুখে পড়তে পারে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়েছে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও হামলা অব্যাহত থাকায় নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। এরপর থাকছে যুদ্ধবিরতির পর শর্ত ভেঙে ২২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আরও ৫৯৪ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যে জানা যায়, প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় ঢোকার কথা থাকলেও ঢুকছে মাত্র ১৪০টির মতো, অর্থাৎ ৭৫% ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল। এতে গাজায় খাদ্য ও চিকিৎসা সংকট ভয়াবহ হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ১৬,০০০-এর বেশি গুরুতর অসুস্থ রোগী চিকিৎসার অভাবে গাজায় আটকা পড়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইস্তাম্বুলে হামাস নেতার সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতি রক্ষার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল এখনও বিমান হামলা ও অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
সর্বশেষ সুদানে মা বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের। সুদানের দারফুর অঞ্চলে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে। বেঁচে আসা মানুষের বর্ণনায় উঠে আসছে রোমহর্ষক চিত্র। মা বাবার সামনে সন্তানদের ছিনিয়ে নিয়ে হত্যা করছে তারা। জাহারা নামে এক মা জানিয়েছেন, আরএসএফ আমার 2 ছেলেকে ধরে নিয়ে গেছে, জানি না তারা বেঁচে আছে কিনা। অন্যদিকে আদাম নামে এক বাবা বলেছেন, আমার চোখের সামনেই আমার 2 ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়। এল ফাশার শহর দখলের পর অন্তত 65,000 মানুষ পালিয়ে গেছে। শহরটিতে আগে বসবাস করত প্রায় 2,60,000 মানুষ। দারফুরে এই সংঘাত এখন মানবিক বিপর্যয়ের নতুন মাত্রা তৈরি করেছে, যেখানে শিশুদের কান্নার শব্দই হয়ে উঠেছে জীবনের একমাত্র সাক্ষী। গাজা, লেবানন বা সুদান, যেখানেই হোক, নিরপরাধ মানুষের রক্তের বিনিময়ে কেউ জিততে পারে না। শান্তিই একমাত্র পথ।